শিয়ালের কামড়ে মোহাম্মদ আরাফ নামে 1.5 বছরের এক শিশু মৃত্যু হয়েছে। বিসমিল্লাহ বলিয়া ধরলাম সত্য জারি গান, রমজান মাসে কি হয়েছে রে সবাই শুনে যান। একই সাথে ঘটে যাওয়া বলবো যার কাহিনী, 25 সালে বুঝে গেছি কেয়ামতের বাণী। মামুন খানে কান্দে আল্লাহ গো আমাদের কর হেফাজত রে। ওরে শিল্পী শেখর কান্নায় আসে চোখে, বলতে গিয়ে এই কাহিনী গো আল্লাহ রহমতের মাসে রে। ওরে আমি বলবো গানের না সুরে। প্রথমেতে বলবো মানুষ ঘোড়ার মাংস খায়, গাজীপুরের এই ঘটনা সত্য কথা ভাই। তারপরেতে বলবো শিয়াল খাইলো শিশু বাচ্চা, এরই সাথে আরো বলবো আসিয়ার কথা। কষ্ট লাগে বলতে আমার গো ফিলিস্তিনের লোকেরও না কথা রে। ওরে নির্মম ভাবে মারতে তাদের আহাছে, 2 বছর ধরে চলে গো যুদ্ধ ইসরায়েলের সাথে রে। ওরে বলবো লিখছে শাহিন ছোট্ট ভাই রে। গাজীপুরের মহানগর হায়দারাবাদে 2 বন্ধু ঘমিলে তারা ঘোড়ার মাংস বেচে। একজনের নাম শফিকুল ইসলাম সবাইকে জানাই, নুরুল্লাহ হক মামুন ছিল আরেকজন যে ভাই। 2 জন মিলে দুবাই যাইয়া গো দেখে খাইরে ঘোড়ার মাংস রে। ওরে তাহারা 2 জন খাইরে তাদের সাথে, খেয়ে দেখে মজা আছে গো এইবার চিন্তা তারা করে রে। ওরে দেশে যাইয়া ঘোড়ার মাংস বেচবে। দেশে এসে এইবার তারা শুরু করে দেয়, প্রথমেতে একটি ঘোড়া জবাই দিল ভাই। 200 টাকা কেজি দিয়ে ব্যবসা করে শুরু, কিছু লোকে নেওয়া এইবার করে দিল শুরু। জানাজানি হইল এইবারে মানুষ আসে অনেক কিনতে রে। ওরে কেজি দিল আরো 50 বাড়িয়ে। আশেপাশে কিছু লোকে গো ক্ষিপ্ত হয় গো তাদের দেখে রে। ওরে কিছু বলতে পারে না গো তাহারা রে। সারা দেশে মানুষে গো জানতে এইবার পায়, নেওয়ার জন্য ঘোড়ার মাংস ভিড় জমাই যে ভাই। সারা দেশে আর যে কোথাও ঘোড়ার মাংস নাই, অনেক অনেক দূরে থেকে নিতে আসে ভাই। দিয়ে এইবার পায় না কুলতো গো তারা
10টি ঘোড়া কাটে রে, ওরে লম্বা সিরিয়াল গো লাগে নিতে। সারা দেশে হইল রে ভাইরাল ভাইরে, হারাম হালাল খুঁজে না রে, ওরে সবাই এইবার খাওয়ার চেষ্টা করে। মোটামুটি চলে দেখে ঘোড়ার মাংস ভাই, এই বিষয়টা প্রশাসনের চোখে পড়ে যায়। প্রতিদিনই মানুষের ভিড় নেওয়ার জন্য রে, 350 টাকা কেজি বেচে তারা রে। প্রশাসনে জানতে পেরে গো তাদের চাই গো ধরার জন্যে রে, ওরে তাহারা এইবার গেল গো পালিয়ে। হারাম হালাল বর্তমান যুগে মানুষ গেছে সবই ভুলে রে, ওরে বলবো এইবার ফিলিস্তিনের কথা। বছর ধরে প্রায় যুদ্ধ চলতে আছে, ফিলিস্তিনির অংশ গাজায় মাথা নাড়ায় পরে। যুদ্ধের জন্য তারাও এইবার প্রস্তুতি নেই রে, উল্টা পাল্টা হয় আক্রমণ, কত মানুষ মরে। বড় বড় প্রতিষ্ঠানগুলো সবই দিল যে শেষ করে রে, ওরে ইসরাইলের আক্রমণের কুবে। কোথায় আছো মুসলিম জাতি গো সবাই, দেখো চক্ষু মেলে রে, ওরে আমাদের ভাই বোন বাঁচতে চায় রে। যুদ্ধ বন্ধ হয়েছিল অনেকটা দিন ধরে, রহমতের মাসে সবার ভাবনা গেল পাল্টে। নিয়মিত রাখে রোজা সবাই মিলিয়া, আল্লাহর ইবাদতে গো থাকে ব্যস্ত হইয়া। যুদ্ধ বন্ধ হয়েছে গো তারা একটা মনে করে ঘুমায় রে, কে জানে গো করবে আক্রমণ রে। সেহেরির আগে আগে গো দিল সবই ধ্বংস করে রে, ওরে গাজায় হাজার লাশের বন্যা রে। কোথায় আছে বিশ্বের বলো নেতা ভাইয়েরা, কোথায় আছে জাতিসংঘ এইটা দেখে না। কোথায় আছে বিশ্বের মুসলিম কিছুই বুঝি না। কোথায় আছে মুসলিম দেশ গো কেন এখন না। ছোট ছোট বাচ্চাদেরকে গো তারা মারে পশুর মতো রে, ওরে দেখলে চোখে পানি আসে চলে। শুনেন শুনেন মুসলিম জাতি গো সবাই প্রতিবাদ গো জানাই রে, ওরে ফিলিস্তিনের কান্না ভেসে আসে।
পাশে দাঁড়াও ওরে বিশ্ববাসী। তাদেরকে দেখিলে আমার চোখে আসে পানি। নির্মম ভাবে মারতে আছে মুসলমানদের ভাই। ইসরায়েলকে নিন্দা জানাও, সবাইকে জানাই। বিশ্বের মুসলিম নেতাদের বলি বজ্র কণ্ঠে আওয়াজ উঠান রে। ওরে তাহাদের জন্য পরাণ আমার কান্দে। এইবার বলবো আসিয়ার কথা, সে যে মরার পরে কি হয় রে। ওরে শুনেন যাব মাগুরার ঘটনায় রে। মার্চের 13 তারিখ জানেন রমজান মাসে ধর্ষণ হয়ে মরে আসিয়া ঢাকা মেডিকেলে। সারা দেশে ভাইরাল হওয়া আসিয়ার খবর। তা ওই দুলা ভাইয়ে মিলে করেছে ধর্ষণ। মরার পরে সম্মানের সাথে লাশটি নিল হেলিকপ্টারে। ওরে দাফন করার পরে কি যে হয় রে। হিটু শেখের বাড়ি ঘরে গো যাইয়া সবাই ভাঙচুর করে রে। ওরে আগুন দিয়ে বাড়ি দিল জ্বালিয়ে। মা হয়ে গো বিচার চাই রে ছেলের ফাঁসি। ছেলের জন্য এখন আমি ঘর ছাড়া হইছি। রাস্তায় ঘুমাই হিটু শেখের মায়ে এখন রে। ছেলের অপরাধ গো দেখেন মায়েও ভোগ করে। মেয়ের মুখে চাই বাবার ফাঁসি ফাঁসি চাই রে সবাই মিলে রে। ওরে কবে হবে ধর্ষণকারীর বিচার রে। দেখবো আমরা পাইব শান্তি গো তারা বাবা ছেলের ফাঁসি রে। ওরে আছে সবাই শাস্তির না আশায়। বাবা ছেলের জন্য মরে শিশু আসিয়ায়। দুনিয়াটা ভালো করে দেখতে পারে নাই। ফুল হয়ে গো ফোটার আগে বাবা ছেলে রে। শেষ করে গো দিল তারে গলি থাকতে রে। কুকুরের পরিচয় দিল তারা বাবা ছেলে মিলে রে। ওরে হিংস্র জানোয়ার গো ভালো আছে। কি বলিব তাদের কথা রে, সারা দেশের লোকে জানেন গো। ওরে আছি আমরা তাদের ফাঁসির আশায়। বোনের বাড়ি যাইয়া শিশু আসিয়া গো ভাই। তালই দুলা ভাইয়ের হাতে ধর্ষণ হইছে হায়। মারার জন্য চেষ্টা ছিল তাদের হাতে রে। লোকজনের জন্য তারা মারতে না পারে। জানাজানির পরে গো তারে নিয়ে গেল যে হাসপাতালে। ওরে মাগো রাতে রাখে নাই গো তাহারে। চালু করে ঢাকা নিয়ে যাই তারে
ভাইরাল সারা দেশে রে, ওরে কত আন্দোলন গো হয় দেশে। মৃত্যুর সাথে লড়াই করছে পুরা 8 দিন, চির বিদায় নিয়ে গেছে মার্চের 13 তারিখ। নর পশু বাবা ছেলের জন্য আসিয়া নাই, এখনো গো তাদের কোনো বিচার যে হয় নাই। বাবা ছেলের ফাঁসি দিতে গো হবে আমাদেরও সামনে রে, ওরে এই দেশেতে ধর্ষণ যে না হয় রে। মা বোনের গো ইজ্জতের জন্য আমরা জীবন দিতে পারি গো, ওরে এইবার আর পেহের কথা যাই বলে। কিশোরগঞ্জে সদর থানায় লিঙ্কন মিয়ার ভাই ছোট বউয়ের গর্ভে ধরে প্রথম সন্তান হয়। রমজান মাসে ইফতারের টাইমে খাইলো যে শিয়ালে, সারাটা দিন রোজা রেখে ইফতার করতে বসে। ইফতার সেরে সবাই যাই চলে মায়ে, সকল কিছু গোছায় রে, ওরে এমন সময় আরাপ যায় গো খেলতে। বাড়ির উঠা নেতে একা একা খেলতে সে যে আছে রে, ওরে বাড়ির পাশে শিয়াল একটি ছিল রে। পেতে গো আছে শিয়াল দেখে আরবকে, একা একা খেলা করে কেউ না দেখে রে। মায়ে আছে কাজে বিজি রান্না গো নিয়ে, পুরুষ মানুষ কেহ কিন্তু খেয়াল করে না রে। ছোট মানুষ আরব মিয়া গো ধীরে ধীরে যাই গো কি না রে, ওরে শিয়াল তারে নিল কামড় দিয়ে। কেউ দেখলো না তারে কিন্তু রে নিয়ে গেল গো জঙ্গলে রে, ওরে মুরগির বাচ্চার মতো খাইতে আহাছে। হঠাৎ করে মনে পড়ে সবাই খুঁজে ভাই, খুঁজে খুঁজে পায় না তারে অনেক সময় যায়। মসজিদে গো মাইক মারে যে সবাই শুনতে পাই, মশাল নিয়ে বের হয় এবার গ্রামের সকলায়। একজন লোকে পাইল তারে গো শিয়াল খাইতে আছে তারে রে, ওরে এনে দেখে আরাপ গেছে মোহরে। কান্দে এইবার বাবা মায়ে গো কান্দে, বাড়ির সবাই মিলে রে, ওরে সবাই সাবধান থাকবেন যাই গো বলে। সন্তানের জন্য দুইটি করে গো বিয়া, এইটা তোমার কেমন খেলা বলো না আল্লাহ।
পাগলের মতো হয়ে গেছে গো সবাই। আল্লাহ তোমার কাছে বলো কি পাপ করছি হায়, বুকটা আমার খালি করে গো কেন দিলে তুমি বলো রে। ওরে সবাই তারে বুঝায় এইবার এসে, বাবার কাঁধে শিশু বাচ্চার লাশ বলেন মনটা কি আর মানে রে। ওরে সবাই থাকবেন সন্তান নিয়ে সাবধানে। মামুন খানের সালাম নিবেন সবাইকে জানাই, কত কিছু ঘটে গে